ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারেরা, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় হইবা যদি খাঁটি ঈমানদার হও, পরিপূর্ণ ঈমানদার হও। তো তোমার উপর আল্লাহর সাহায্য আসবে। বদরের প্রান্তরে 313 জন সাহাবী, 1000 কাফিরের মোকাবেলায় আল্লাহ বিজয়ের মালা পরায় দিলেন, ফেরেশতা দিয়া সাহায্য করলেন। ও মুসলমান ঈমানদারেরা, আজকের বাংলাদেশে তো 313 জন মুসলমান নয়, লক্ষ কোটি কোটি মুসলমান। এরপরও কেন ভয়? এখনো পর্যন্ত ঈমান মজবুত হয় নাই। আমি বলি, বাংলাদেশের ভিতরে এত লক্ষ কোটি মুসলমান আছে ঠিক, তবে বদরি সাহাবীর মতো 313 জন মুসলমান এখনো হয় নাই। যদি হইতো, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস বাংলাদেশে পাইত না। এরপরও ভয় নাই। বাংলাদেশে এমন আল্লাহওয়ালা এখনো আছেন, চক্ষু দুইটা বন্ধ করে হাত দুইটা আল্লাহর আদালতে বিচার দিবেন, সঙ্গে সঙ্গে যার বিরুদ্ধে নালিশ করবে সাথে সাথে তার অ্যাকশন শুরু হয়ে যাবে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে ধরি তাকে সাংবাদিকের জুতা তার গালে মারি। ঠিক কিনা জোরে কন? আল্লাহ ধরার উপরে কোন ধরা আছে? জোরে কন। এই ফেরাউনের নাম আপনারা শুনেছেন। মিশর জাদুঘরে এখনো ফেরাউনের কঙ্কাল লাশটা পড়ে আছে। সারা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা ভুলেও ফেরাউন নাম রাখে না। তা মশা মাছি পর্যন্ত ঘৃণায় ওর শরীরে পড়ে না। মাটি পর্যন্ত বলছে, আল্লাহ ফেরাউনের আমার গর্বে রাখবা না। ও এত সম্পদ আল্লাহ দিছিল, 40 বছরের ভিতরে ফেরাউনের কোন অসুস্থতা, সর্দি, জ্বর হয় নাই। এবং নীল দরিয়ার পানি ফেরাউনের কথায়, ফেরাউন যদি কইতে নীল নদের পানি ডাইনে যা, নীল নদের পানি ডাইনে যাইতো। যদি বলতে নীল দরিয়ার পানি বামে যাও, সঙ্গে সঙ্গে নীল দরিয়ার পানি বামে যাইতো। ফেরাউন যদি বলতো নীল নদের পানি দাঁড়াও, নীল নদের পানি দাঁড়ায় যাইতো। এত ক্ষমতা আল্লাহ দিছেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ক্ষমতা যারা চাও আমি আল্লাহ তাদের দিব। তবে লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের ময়দানে দেখা যাবে কার বাদশাহী কত দূর পর্যন্ত টিকে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, এ দুনিয়ার বাদশারা, 5 বছরের ক্ষমতা পাইয়া, 10 বছরের ক্ষমতা পাইয়া জুলুম অত্যাচার করেছো, আমি আল্লাহর আদালতে আজকের সকল জুলুমের বদলা নেওয়া হবে। ঠিক কিনা? ও মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা অন্যায় কর, অন্যায় কর, অন্যায় করার সীমা আছে। সীমা যখন পেরিয়ে যায় তখন আসমানি ফয়সালা হয়। ও মুসলমান ঈমানদার গো, আল্লাহর নবী বলেন হাদিসে কুদসির ভিতরে, আল্লাহ ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করবা, আমি আল্লাহ নিজেই তার সাথে যুদ্ধ করার ঘোষণা দিলাম। ও মুসলমান, বাটপারি করিও না। আরে একটা প্রেসিডেন্টকে, সফল রাষ্ট্রনায়ককে যদি সাংবাদিকের জুতা দিয়া বেইজ্জতি করতে পারে, একটা সফল প্রেসিডেন্টকে যদি আল্লাহ এত লাঞ্ছিত আর অপমানিত করতে পারে, তুমি মনে করিও না যে যেই জনগণ ফুলের মালা দিতে পারে ওই জনগণ জুতার মালাও দিতে পারে। ঠিক কিনা করে যেই জন বন্ধ করেন, বন্ধ করেন। স্লোগান না দিয়া, স্লোগান তো দেওয়াই লাগবে, এটা না দিলেও আবার সমস্যা। একই তো মাদ্রাসায় তালা লাগছিল, আরো তালা লাগতো। মসজিদের গড়ায় যায় তুই দাওয়াত দিবি, তালা লাগে যাইতো। ও মুসলমান, যারা বলো স্লোগান দেওয়ার সময় হয় নাই। গত বছর কোরআনের বিরুদ্ধে নারীর আইন, সমান অধিকারের নামে যে আইন পাশ করতে চেয়েছিল, আইন পাশ হয়ে যাইত। মুসলমানের স্লোগানের কারণে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে পারে নাই। মুসলমানের স্লোগানের কারণে তসলিমার মতো বেশ্যা বাংলাদেশে জায়গা পায় নাই। মুসলমানের স্লোগানের কারণে আজকের বাংলাদেশের মুসলমান টুপি নিয়ে চলতেছে। ঠিক কিনা জোরে কয়? ঠিক কিনা জোরে কয়? স্লোগান নাই। আরে স্লোগান দিয়েই ইমানের স্লোগানে এত অ্যাকশন, কারণ আল্লাহ জানেন মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, ওরা কোন অস্ত্র তৈরি করে না।
ওদের আছে শুধু অস্ত্র, ইমানের শক্তি। আল্লাহ কয় তুই ইমানের স্লোগান দিয়া বাইর হ। যেই স্লোগান দিয়েছিল ইব্রাহিম নবী, নমরুদের পতন হয়ে গেল। স্লোগান দিয়েছিল মুসা নবী, ফেরাউন ক্ষমতায় থাকতে পারে নাই। ওই মুসলমান, ভারতের মুসলমানের স্লোগানে ইংরেজরা ক্ষমতায় থাকতে পারে নাই। শাহজালালের স্লোগানে গৌর গোবিন্দ ক্ষমতা থাকতে পারে নাই। মুসলমানের স্লোগানে বাংলাদেশে তসলিমা থাকতে পারে নাই। মুসলমানের স্লোগানে এখনো তুলো, কাদিয়ানিরাও থাকতে পারবে না। মুসলমানের স্লোগান আবার তুলো, ইসলামী মুখোশধারী বন্ডের দল বাংলাদেশে থাকতে পারবে না। যারা ক্ষমতায় গিয়েও ইসলামের দুশ্মনী করবে, ওরাও দুনিয়াতে চিরদিন সব শান্তির বাতাস পাবে না। ঠিক কিনা জোরে কয়? মুসলমান ইমানদারেরা একটু চিন্তা করো, যে আলেমের বিরুদ্ধে কথা বলো, তোর মা বাবার বিয়া কে পড়াইছে? আরে তোর মা জানাজা পড়ায় কে কবরে রাখলো? ও মুসলমান, আলেম ছাড়া মা বাবার বিয়া হয় নাই, টুপিওয়ালা ছাড়া তোমার জানাজার নামাজও হয় নাই। যদি টুপিওয়ালার বিরুদ্ধে কথাই বলো, কাগজ কলমে ইসলামে দস্তখত দিয়া যাই ও ছেলে সন্তানের ওসিয়ত করবা। আমি টুপিওয়ালা দেখতে পারতাম না, মরার পরে টুপিওয়ালা দিয়া কোনো জানাজা দিবি না। কুত্তা যেমন মরে, আমিও কুত্তার মতো মরবো। ঠিক কিনা জোরে কয়? মুসলমান, টুপিওয়ালাই যদি তোমার দুশ্মন হয় তো কুত্তার মতো মরো, জানাজার দরকার নাই। ঠিক কিনা জোরে কয়? মুসলমান ইমানদার, মরণের পরে কেন পড়ো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে কবরে রাখছো। ফেরেশতারা দেখ দেখ, ওই মুসলমানেরা কয় এই মরণের পরে কোরআন পড়ো কানের দ্বারে। মরার পরে কোরআন পড়বি কা? মরার আগে সময় পাস নাই, মরার পরে কোরআন পড়লে লাভ নাই। মরার পরে যদি তোর শরীরে এতদিন তুই তো মাথা ঢাকো নাই, টুপি দাও নাই, এখন মরার পরে লাম্বা জামা পরায় কোনো লাভ নাই, শার্ট প্যান্ট পরায় কবরে রাখ। আগে মরার আগে কেন সময় পাই নাই পড়ার মতো? আল্লাহ পাক এত সময় দিল, কেন কোরআন পড়ার সময় পাও নাই? আর বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের অনুসরণে তুমি কবরে যাইতেছ। না না, রাসূলের মিল্লাত বললেই হয় না, আরে কাজে কর্মে প্রমাণ করতে হবে। আজীবন সুদ খাইছে, ঘুষ খাইছে, দাড়ি নাই, টুপি নাই, সুন্নত নাই, এ রাসূলের মিল্লাতে কবরে যায় নাই। এই খ্রিস্টানদের মিল্লাতে কবরে গেছে। পয়গম্বর ১,৫০০ বছর বলে আগে বলে গেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ও মুসলমান গো, মদিনার নবী কোন সময় শার্ট প্যান্ট পরেন নাই। মদিনার পোশাক শার্ট প্যান্ট তাই নয়। যারা যাই না শুই না তাই পরে তারা কুফরি করলো, আর না যাই না যারা তাই পরে তারা ফাসিকি করলো। ফাসিকি করা কবিরা গুনাহ, আর কুফরি করা মারাত্মক গুনাহ। তওবা না করলে আল্লাহ দরবারে গুনাহ মাফ হবে না। ও মুসলমান, হিন্দুরা গলায় পরে পইতা, মুসলমান পরে টাই, দুটোটার ভিতরে কোনো ভেদাভেদ নাই। হিন্দুরা করে দুর্গা পূজা, মুসলমান করে দরগা পূজা, দুটোটাই সমান, কোনো ভেদাভেদ নাই। ঠিক কিনা জোরে কর? হিন্দুরা যেমন মূর্তির কাছে দশাতে খোদা বানাইয়া, লাল নীল শাড়ি পরাইয়া, আমদুধ কলা খাওয়াইয়া, জনমের মতো রাত্রে কান্দাইয়া ক্ষমা চাইয়া, এরপরে সময় মতো ল্যাংডা করাইয়া লাশটারে নদীর ভিতরে ভাসায় কয়, যা রে খোদা যা, লক্ষ্মী এবার নদীর ভিতরে ল্যাংডা করাইয়া দিলাম। কার ইবাদত করলো এতদিন? আর এই শাড়ি পাকুর খুইলা ল্যাংডা করাই এরপরে নদীতে ভাসায় দিছে। এরকম ব্যাকল কি জগতে আছে? ও মুসলমান ইমানদার, এই মরাটার কাছে নিজের হাতে কুড়া, খের কুড়া দিয়ে বানাইছে, গায়ের ভিতরে দিছে কুড়া আর পাশায় একটা কুড়া। ঠিক নেই? সারা শরীরের ভিতরে খের কুড়া দিয়া, উপরে কাদার লিপ দিয়া, এরপরে এটার কাছে চায়। চিন্তা করেন, এমন ব্রেন মেমোরি এত নষ্ট হয়ে গেছে, মনে হয় ডাক্তার দিয়া যদি আর ব্রেনটা ওয়াশ করা হয়, দেখবে তার একটার দ্বারা আর একটার জয়েন্ট সুইটা সবাই লেগে গেছে। এমন ব্যাকুল দুনিয়াতে তো আর হতেই পারে না। হিন্দুরা গিয়া লক্ষ্মীর কাছে কান্দে নিজের হাতে বানাইয়া, বিশ্বাস করে কি লক্ষ্মীর কাছে যদি কান্দতে পারি জীবনে আর গরিব হব না। মনসা দেবীর কাছে গিয়া যদি কান্দা যায় জীবনে আর সাপে কামড়াবে না। শীতলা দেবীর কাছে গিয়া যদি দুফোঁটা চোখের পানি ফালানো যায় জীবনে আর ডায়রিয়া আর কলেরায় ধরবে না। ও মুসলমান, ওই হিন্দুরা মূর্তির কাছে গিয়া যেমন মাপ চায় আর কিছু চায়, মুসলমানেরাও মরাদার কাছে গিয়া চায়, জিন্দাদার কাছে তো চাই, মরাদার কাছেও চায়। ঠিক কিনা জোরে কর? এ বান্দা, ওই কবরওয়ালা তো তোরে কিছু দেওয়ার জন্য বলায় নাই, বরং প্রথম আসমানে আল্লাহ এসে কয়, ও বান্দা আয়, তুই ঘুমাইছো, আজীবন ঘুমাইছো, কোনো বাধা নাই, 30 বছরের 30 বছর ঘুমাইছো,
নামাজ পড়িয়া বল আমি আল্লাহ তোর যা দরকার ব্যবস্থা করব। আমি আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, আমার কাছে চাইতে বন্দা দেরি হয়, আমি আল্লাহ বন্দাকে দিতে দেরি করি না। জোরে কোন সুবহানাল্লাহ। আর গরিনে देने तू तो यारो है, जो न मांगे उससे तू बेजारो है। आती नाफी दारे दुनिया ना हसन, आती नाफी दारे उक़बा ना हसन। या गियासल मुस्तगीसीन हदीना, लफ्तिखारा बिल उलूमे वल गीना। কষ্ট হয় না? আল্লামা ফরিদ উদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি তাযকিরাতুল আউলিয়া নামক কিতাবের ভিতরে ঘটনা বর্ণনা করেন। আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ আলাইহি তাকে দিনার বলে ডাকত। মালিক ইবনে দিনার, টাকাওয়ালা আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর ওলি, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলোরে, লক্ষ মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো। আল্লাহর ওলি আল্লাহ নয়, আল্লাহ ছাড়া জুদা নয়। না না না, ও মুসলমান, আল্লাহওয়ালাদেরকে চিনা বড় কঠিন। আল্লাহ ওয়ালা আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলোরে, লক্ষ মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো। আল্লাহ ওয়ালা এমনি হওয়া যায় না, আল্লাহ ওয়ালা এমনি হওয়া যায় না। লেখাপড়ার মাধ্যমে আল্লাহ ওয়ালা হওয়া যায় না। বাদাম নিয়ে বাজারে বিক্রি করে ডাক দেয় ও বাদামওয়ালা, রিক্সা চালকের কয় ও রিক্সাওয়ালা, কারণ সারাটা দিন রাত্র তার সম্পর্ক রিক্সার সাথে। বাদামওয়ালারে কেন বাদামওয়ালা কয়? মানুষ যখনই তাকায় তখনই দেখে বাদামের সাথে তার সম্পর্ক বেশি। আল্লাহওয়ালা কারে বলে? যার সম্পর্ক সর্বদা আল্লাহর সাথে হয়। ও মুসলমান, আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক, যেই সম্পর্কের কারণে স্পেশাল কিছু পাওয়ার আল্লাহর তরফ থেকে তাকে দেওয়া হয়। তারা যখন চক্ষু দুইটা বন্ধ করে মুরাকাবা মুশাহাদার ভিতরে ডুব দেয়, মারেফত দরিয়ায় ডুব দেয়, মারেফতের দরিয়ায় ডুব দেওয়ার পরে দেখে দুনিয়ার কোথায় কি হয়। আল্লাহ ওয়ালারা জায়গায় বসিয়া চক্ষু অন্তর চক্ষু দিয়া সব দেখতে পায়। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ ওয়ালাদের ভিতরে এমন একটা পাওয়ার আল্লাহ দিয়েছেন, ওদের নজরে এমন একটা পাওয়ার, ওদের কথার ভিতরে এমন একটা পাওয়ার, এই পাওয়ার সাধারণ মানুষকে দেওয়া হয় না। এজন্য দেখা যায় কত আল্লাহর ওয়ালারা পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়ে, কত আল্লাহ ওয়ালারা দেখা যায় ফজরের নামাজ বাংলাদেশে পড়ে, জহুরের নামাজ আবার মক্কার হেরেমেইয়া পড়ে, আবার আসরের নামাজ বাংলাদেশে পড়ে। ও মুসলমান, এগুলি বুঝা বড় কঠিন আধ্যাত্মিক ব্যবস্থা। এটা শরীয়তের সিঁড়ি পাড়ি দিয়েই মারেফত হাসিল হয়। আর বর্তমানে আমাদের মারেফতের কিছু ভান্ডারিয়া বাংলাদেশে বের হয়ে গেছে, এরা মারেফত বিক্রি করে, শরীয়তের খবর নাই। খোদার কসম বাবা, দুধ ছাড়া যেমন মাখন ঘি হয় না, শরীয়ত ছাড়া তেমন মারেফত হাসিল হয় না। শরীয়ত ছাড়া যেমন মারেফতের স্লোগান দেয়, ওটা মারেফত নয়, ওটা হলো মরার পথ। ঠিক কিনা করে কম? ও মুসলমান ইমানদার, ওই মারিফত দিয়া ইহকাল ধ্বংস পরকাল ধ্বংস, ও দিয়ে আসল উদ্দেশ্য হাসিল করা যায় না। শরীয়তের সিঁড়ি পাড়ি দিয়া হাকিকতের সিঁড়ি পাড়ি দিতে হয়। তরিকতের সিঁড়ি পাড়ি দেওয়ার পরে মারেফতের সিঁড়িতে উঠা হয়। মারেফতের সিঁড়ির এত দাম, মারেফতের ভিতরে যখন বন্দা ঢুকে, এ মারেফত কারে কয় যদি চিনতে চাও, উজানির মাহফিলে গিয়া দেখবা। মারেফতের খেলা যদি দেখতে হয়, চরমনার মাহফিলে গিয়া দেখবা। আল্লাহ ওয়ালারা কারেন্টের বিদ্যুতের তার ধইরা ধইরা টানে, শর্ট করে না। ওরা শটের উপরে লাফায়, কোনো সমস্যা হয় না। খেজুর গাছে উঠা লাফায়, একটা কাটাও তার পায়ে ঢুকে না। কারণ এরা মারিফতের জোশের ভিতরে, এখন তারা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। আল্লাহকে ডাকতে 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 চিনি যদি পানির ভিতরে দেওয়া হয়, চিনিটারে লাফতে 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 এখন আর চিনি নাই, শরবত হয়ে গেছে। ওই আল্লাহর গোলাম আল্লাহর সাথে সম্পর্ক করতে করতে এমন এক পর্যায়ে হয়ে গেছে, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। ওই বন্দার হাত মওলার কুদরতি হাত হয়ে যায়, ওই বন্দার চোখ
বন্দার পা মাওলার কুদরতি পাও হয়ে যায়, ওই বন্দা তখন দুনিয়ার সমস্ত কিছুই বিলীন করে দেয়। আল্লাহর মারিফতের দরিয়ায় ডুব দেওয়ার পরে তখন দুনিয়ার মানুষ ওর গায়ে হাত দিলেও কারেন্টের মতো শর্ট করে। ওই বন্দার এমন ক্ষমতা আল্লাহ দান করে, ওই বন্দার দুনিয়ার যে কোনো জায়গায় বসিয়া সারা দুনিয়ার খবর নিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আমি ঘটনা প্রায় জায়গায় বলি। চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস আল্লাহর ওলি, এত বড় মর্যাদা সম্পূর্ণ বুজুর্গ। ও মুসলমান, প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তেন। খাদেম তারে ওযুর পানি আগায় দিত। তাহাজ্জুদ নামাজ পড়িয়া একদিন সপ্তাহে বৃহস্পতিবার জানি আল্লাহর ওলি কোথায় যাইতেন। খাদেম একদিন চিন্তা করে, দেখবো আজকের আমার শায়েখ নামাজ পড়িয়া কোথায় যান। ওযুর পানি দিল, আল্লাহর ওলি ওযু করিয়া তাহাজ্জুদ নামাজ পড়ল রুমের ভিতরে। খাদেম তাকায় দেখে দরওয়াজা খুলিয়া আল্লাহর ওলি অন্ধকারে হাঁটতেছেন। খাদেম পিছনে পিছনে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করিয়া দেখে আল্লাহর ওলি পটিয়ার মুহাদ্দিসকে দেখা যায় না। এখন খাদেম বলে, আমি দেখতেছি চতুর্পার্শ্বে শুধু জঙ্গল আর জঙ্গল, রাস্তা নাই, পিছনেও কোনো পথ নাই, সামনেও কোনো পথ নাই, চতুর্পার্শ্বে জঙ্গল দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি কাঁদতে আরম্ভ করলাম, আয় আল্লাহ, আমি কোথায় আসলাম? আমার শায়েখেরও দেখতেছি না, আমার এখন পথ আমি হারায় পড়লাম। পিছনেও আমার রাস্তা নাই, সামনে আমার রাস্তা নাই। হঠাৎ করে বলে, আমি দেখতেছি সাদা পোশাক পরিহিত এক আল্লাহর ওলি আমার দিকে আইসা হাঁটতেছে, আমার দিকে আগাইতেছে। দেখে বলে, বাবা এখানে কি করো? বলে, ও আল্লাহর ওলি, আমি আসছি পথ হারায় গেছি। বলে, কোথার থেকে আসছো? বলে, আমার পথ দেখায় দাও। বলে, কই যাইবা? বলে, আমি চট্টগ্রাম পটিয়া যাব। বলে, চট্টগ্রাম আবার কোন দেশের কথা বললা? এটা কোন দেশের কথা? বলে, কেন? এটা বাংলাদেশের কথা। বলে, সুবহানাল্লাহ, তুমি বাংলাদেশের মানুষ, অথচ তুমি তো এখন আফ্রিকার জঙ্গলের সামনে দাঁড়িয়ে আছো। সুবহানাল্লাহ। কেমনে হুজুর? বলে, ও বাবা, তুমি জানো না কিভাবে আসছো? বলে, আমার উস্তাদ, আমার শায়েখ তাহাজ্জুদ নামাজ পড়তেন আর কোথায় জানি যাইতেন। আজকে আমি হাঁটলাম মাত্র 2 মিনিটের মাথায় আমার শায়েখের আমি হারায় ফেললাম। 3-4-5 কদম দেওয়ার পরে দেখি জঙ্গল। বলে, ও বাবা, জানবা না এগুলি মারেফতের খেলা, আধ্যাত্মিক খেলা। আধ্যাত্মিক শক্তি দিয়া মানুষ আরশ পর্যন্ত সফর করতে পারে। আধ্যাত্মিক শক্তি দিয়া মানুষ ঘরে থাইকা দুনিয়ার সব সফর করতে পারে। ও মুসলমান ইমানদার গো, আল্লাহর ওলি বলে, ও বাবা, প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার আমাদের আফ্রিকার জঙ্গলে একটা মিটিং হয়, সভা হয়। যত বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে বেলায়েতের যত শায়েখ আছে, তরিকতপন্থী যত শায়েখ আছে, আল্লাহওয়ালা মারিফতওয়ালা, 5 মিনিটের সীমার ভিতরে তারা মুহূর্তের ভিতরে সমাবেশে এসে হাজির হয়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ারো, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ারো। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ও মুসলমান ইমানদার গো, আল্লাহ পাক আল্লাহওয়ালাদের কেমন শক্তি দান করেন। ও মুসলমান, মিথ্যা কথা নয়, বুঝাবার জন্য বলি। বাংলাদেশের সুনামধন্য শেখুল হাদিস আল্লামা আজিজুল হক দামাত বারাকাতুহুম যখন জেলখানায়, মুফতি ফজলুল হক আমিনী যখন জেলখানায়, আদালত থেকে অর্ডার করা হয় চরমনার মরহুম সৈয়দ ফজলুল করিমকে গ্রেফতার করার জন্য আর্মিকে অর্ডার করা হয়। আর্মিরা বলে, ফজলুল করিম পীর সাহেব চরমনাইরে ধরতে পারবো না। বিডিআর পাঠানো হয়। বিডিআরেরা যখন এসে হাজির হয়, আল্লাহর ওলি বলে, বাবা জান, আপনারা কেন আসছেন? বলে, আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বলে, দলিলটা কি? প্রমাণ পেশ করুন। বিডিআরেরা পকেট থেকে ওয়ারেন্ট অর্ডার থানার থেকে যা এনেছিল তা বের করে দিল। আল্লাহর ওলি বিসমিল্লাহ বলে যখন ওয়ারেন্ট অর্ডার হাতের মধ্যে নিল, কাগজের ভিতরে দেখে কোনো লেখা নাই, সব লেখা সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিডিআরেরা কাঁপতে কাঁপতে মাপ চাইয়া বিদায় হয়ে গেছে। আউলিয়ারা কারে কুবা ইখতিয়ারো, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ও মুসলমান, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি চলে না রে মুসলমান, খবরদার হুঁশিয়ার হও। এক বেয়াদব, কি বলবো দুঃখের কথা, এমন শক্তিশালী টাকা পয়সাওয়ালা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের একবার কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছিল। হে মুসলমান, খবরদার খবরদার, কোন আলেমকে যদি মারাত্মক ভাষায় গালি দেওয়া হয়,
এর এই কচুয়া থানাটা আপনাদের চান্দিনা থানার ভিতরে কচুয়া থানা, ওখানে আমি তো লেখাপড়া করেছি। এক লোক আলেমের এমন জোরে গালি মারলো, কুকুরের বাচ্চার চেয়ে মারাত্মক গালি দিল। শেষ পর্যন্ত শরীয়তের মাসাল অনুযায়ী তার ইমাম চলে গেছে, তার বউ তালাক হয়ে গেছে। দেখা যায় এখন সেটা মানতেছে না, সামাজিকভাবে তাকে বয়কট করা হলো। 3 মাস পরে তওবা করিয়া নতুন বিয়া পড়ানো হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, আলেমদের গালি দিবেন না। আলেম যদি আপনার দৃষ্টিতে দেখেন অপরাধও করেছে, ওই বিচার আল্লাহ করবে। আপনি গালি দিয়া নিজের আমল আখলাক ইমান ধ্বংস করবেন না, ঠিক কিনা জোরে কন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সফর করা শুরু করলেন। হাঁটতে হাঁটতে তিজলা নদীর কিনারায় গিয়ে হাজির হয়। নদী পার হওয়ার জন্য নৌকা তালাশ করেন, নৌকা পাওয়া যায় না। কিছুক্ষণ পর তাকায় দেখে একটা নৌকা মাঝি হাজির হয়ে গেছে। আল্লাহর ওলি বিসমিল্লাহ বলে নৌকায় উঠলেন, আরো কিছু মানুষ যাত্রী উঠলো। নৌকাওয়ালা নৌকা চালায় তিজলা নদীর মাঝখানে যাওয়ার পরে ওয়ার্নিং দিল, ও প্যাসেঞ্জারেরা একটা করে টাকা দাও। সবাই টাকা দেয়। আল্লাহর ওলি মালিক ইবনে দিনারের কাছে একটা টাকাও নাই। ডাক দিয়া কয়, ও নৌকার মাঝিওয়ালা ভাই, বেজার হবা না, আমার পকেটে একটা টাকাও নাই। চোরে শুনে না ধর্মের কাহিনী। ও মুসলমান ইমানদার, নৌকার মাঝির মেজাজ আরো গরম হয়ে গেছে। ডাক দিয়া কয়, মোল্লারে টাকা নাই আগে কেন বলো নাই, নৌকায় কেন উঠছো? টাকা না দিয়া আর কোন তোমার পাও বাড়ানোর সুযোগ নাই। বিভিন্ন রকম গালি দেয়, মানুষও বিভিন্ন কথা বলে। আল্লাহ ওয়ালাদের তো কোনো সাহায্যকারী নাই আল্লাহ ছাড়া। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডানে বামে তাকায়া, চতুর্পার্শ্বে তাকায় আল্লাহর উপরে হাত উঠায় দিলেন, ও পরওয়ারদিগারে আলম, আমি কোরআন হাদিস পড়ে তোমার গোলাম হইলাম, আমি তোমার গোলামি করেছি আল্লাহ, এখন আমার কাছে টাকা নাই, তোমার আমি গোলাম, তুমি কি বেইজ্জতি করবা নৌকার মাঝির সামনে? না খোদা, বেইজ্জতি করবা না, আমার আমলের বিনিময়ে টাকার ব্যবস্থা করে দাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আদালতে চোখের পানি ছেড়ে, যখন চোখের পানি ছেড়ে দরখাস্ত করলো, আল্লাহ ওয়াদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহর কাছে বলতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে দেরি করেন না। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়। কারণ একটা মানুষ হাজার অন্যায় করিয়া মা বাবার কাছে যদি ক্ষমা চায়, মা বাবায় মাফ না করিয়া পারে না। ও মুসলমান, ওই মা বাবার চেয়ে কোটি কোটি গুণে মায়া আল্লাহর বেশি। আল্লাহ বলে, বান্দা তুই যখন গুনার কাজ ছাড়িয়া আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাবি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। বান্দা, আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যা, আমি আল্লাহ তোরে বানাইছি জান্নাতের জন্য, আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এখন তোর কৃতকর্মের ফলাফল হিসাবে যদি জাহান্নামে যাও, এজন্য আমি আল্লাহর কোনো অপরাধ নাই, কোনো দায়িত্ব নাই। ও বান্দা, আমি আল্লাহ তুই যেন জাহান্নামে না যাও, এজন্য আমি আল্লাহ নিজের হাতে দায়িত্ব না নিয়া আমি আবার তোর হেফাজতের জন্য কত নবী পাঠাইলাম, কত আলেম ওলামা পাঠাইলাম। বান্দা, তারপরও তাদের কথা শোন, তাদের কথা মান, তারপরও জাহান্নামে যাইও না। ওই আল্লাহর ওলি কান্নার পর আল্লাহ নদীর মাছের হুকুম দিয়া দিছে, ও তিজলা নদীর মাছ কোথায় রে? স্বর্ণের টাকা ঠোঁটের আগায় নিয়া আমার মালিকের বিপদ থেকে উদ্ধার করো, নৌকাওয়ালার সামনে গিয়া হাজির হয়ে যাও। মাছের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়, কে কার আগে যাবে। কারণ আল্লাহর ওলি মালিক ইবনে দিনারের হাতটা যদি আমি মাছের গায়ে আগে লাগাই, আমি ধন্য হয়ে যাব। আল্লাহ ওয়ালাদের মাছে চিনে, গাছে চিনে, আজকের মানুষ হয়ে চিনলাম না। ও মুসলমান ইমানদার, মাছের স্বর্ণের টাকা নিয়ে নৌকার সামনে হাজির হয়। এই কথা দেখার পরে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও নৌকার মাঝি, তোর একটা টাকা নয়, হাজার হাজার টাকা তোর কি দরকার, নিয়ে যা। নৌকার মাঝি তাকায় দেখে নদীর মাছের মুখে যখন টাকা, তখন অত্যন্ত ভয় অন্তরে জমা হয়ে গেছে। চোখের পানি ছেড়ে কান্দার কয়, ও আল্লাহর ওলি, ক্ষমা চাই, মাফ করে দাও। আল্লাহর ওলি বলে, ও বাবা নৌকাওয়ালা, মাপ চাইলে কি লাভ হবে? বেইজ্জতির গালি তো আর কম দাও নাই, এখন মাপ চাই কোনো লাভ নাই, তোর টাকা নিয়ে যা। এই আলেমদের কাছে ক্ষমা চাইলে কোনো লাভ হবে না,
বেয়াদবি তো করার মতো করিয়াই ফেলাইছো, এখন যা অ্যাকশন আল্লাহ তরফ থেকে হবে, ঠিক কিনা জোরে কন। ও মুসলমান ইমানদার গো, যখন নৌকাওয়ালা টাকা নিয়ে যায়, নৌকাওয়ালা আল্লাহর ওলির পায়ে ধরে ক্ষমা চায়, ও আল্লাহর ওলি, আমি বুঝতে পারি না যে আপনার ভিতরে এমন ক্ষমতা আছে। আমি মনে করছিলাম আপনি সাধারণ একটা মানুষ। না, আপনি সাধারণ মানুষ নয়, আপনার ভিতরে আল্লাহর দেওয়া কিছু প্রদত্ত ক্ষমতা আছে। এই ক্ষমতাকে অলৌকিক ক্ষমতা, এটা মানুষের হাতের দ্বারা সম্ভব নয়। এগুলি আল্লাহওয়ালাদের দ্বারা মাঝে মাঝে আল্লাহ পাক দেখায় দেন। ও মুসলমান, এই ঘটনাটা অলৌকিক ঘটনা আল্লাহওয়ালার দ্বারা হয়, এটাকেই শরীয়তের ভাষায় কারামত বলা হয়। আর এই অলৌকিক ঘটনা যদি নবীদের মাধ্যমে প্রকাশ পায়, এটাকেই শরীয়তের ভাষায় মুজিজা বলা হয়। ও মুসলমান ইমানদার, মালিক ইবনে দিনারের পায়ে ধরে ক্ষমা চায়, আল্লাহর ওলি ক্ষমা করে দিলেন। তরে উঠলেন, পার বের হয়ে গেলেন নৌকা দিয়া। ও পারে উঠার পরে দেখি একটা জঙ্গলের মাঝখানে একটা রাস্তা, রাস্তার কিনারে একটা যুবক সন্তান শুয়ে আছে। একটা কাক রুটি আইসা তার মুখে দিল, কাক রুটি দিয়া চলে গেল, আবার পানি নিয়ে আসলো। ওই কাক পানি দিয়ে আবার ওরে পানি পান করা চলে যায়। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলেন, আমি সামনে কদম বাড়াইতে শুরু করলাম, হাঁটতে হাঁটতে গিয়া দেখলাম মালিক ইবনে দিনার বলে যুবকটা রুটি খাইলো, পানি পান করলো। জিজ্ঞাসা করলাম, ও যুবক ভাই গো, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? ওই ছেলেটা কি প্রস্তাব নিয়ে আসছে? বলে মা তোমাকে বিয়া করার প্রস্তাব নিয়ে আসছে। বলে আপনি কি বলছেন? বলে না, দিব না। বলে ও আব্বা জান, আমি যুবকের কথা শুনেছি, যদিও ছেলেটা কালো, তবে প্রস্তাব তো কালো মানুষের নয়, মদিনাওয়ালা দো জাহানের সরদারের প্রস্তাব। বাবা গো, তুমি কালোর দিকে তাকাও না, মদিনাওয়ালার দিকে তাকাও। তুমি যদি কালোওয়ালার কাছে বিয়া দিতে রাজি না হও, আমি মদিনাওয়ালার দিকে তাকাইয়া সাদের বউ হওয়ার জন্য আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, হেদায়েতের মালিক আল্লাহ যুবকরে ডাকছে, ও বাবা বিয়া কর, আমার মেয়ে বিবাহ কর। প্রস্তাব হয়ে গেল, তারিখ হয়ে গেল, বিয়া হয়ে গেল, খুতবা হয়ে গেল। মুসলমান গো, এবার বিয়ার তারিখ, বাসর রাত্র সাজানো হয়। বাসর ঘরে যাবে সাত, বিবাহের সরঞ্জাম কিনার জন্য এবার বাজারের দোকানে গিয়া ডাকছে, ও দোকানদারওয়ালা ভাই, আমার নতুন বিয়ার তারিখ রে, কি লাগবে সবকিছু দিয়া দাও। এটা তরবারি তোমার কাছে দিলাম, টাকা দিলাম, নাও। এবার সদায় পাতি নিয়া, বিবাহের সরঞ্জামাতি নিয়ে মাথায় নিয়ে রওনা হয়ে গেছে। শ্বশুর বাড়ি যাইতেছে। আজকের বাসর রাত্র মজার মজার খানা হবে, মজার মজার কৌতুক হবে, আরামের শান্তির বাতাস আজকের পাবো। বাড়ির কিনারায় যাওয়ার আগে কে যেন একটা আওয়াজ দিয়া দিল, এ মুসলমানের দল, পয়গম্বর ঘরে নাই, জিহাদের ময়দানে যুদ্ধে নেমে গেছে। ওই নবী যুদ্ধের ময়দানে তোমাদের যাওয়ার জন্য বলছে। কাফেরদের সাথে পয়গম্বর যুদ্ধে নেমে গেছে। সাত বিবাহের সরঞ্জামাদি মাথায় নিয়ে চিন্তা করেন, আমার শ্বশুর বাড়ির এমন সুন্দর আরামের পিঠা গো, আজকের কত মজার মজার খানা, ওদিকে আমার নবী জিহাদের ময়দানে অত্যাচারিত মার খাবে, আর আমি সব নতুন বিয়া কইরা বউ নিয়ে আরামে খাবো। এটা সেটা হতে পারে না, আমার বউ নিয়ে আমি আরাম করব। আর আল্লাহ নবী জিহাদের ময়দানে মার খাবে, আমি ঘরের মধ্যে বৈশা স্লোগানের দরকার নাই কইয়া ঘরে ঘরে সুন্দর সুন্দর গোস্ত পাকাবো, কোরমা পোলাও খাবো। আর আলেমরা জিহাদের ময়দানে পুলিশের হাতে মার খাবে। এটা মুসলমানের চরিত্র হতে পারে না, কারণ মুসলমান যারা মার খাবে তাদের সাথে আমরাও মার খাবো। মুসলমান জেলখানায় গেলে আমরা এই জেলখানায় যাব, কারণ মুসলমানের জন্য মার খাওয়া, জেলখানায় যাওয়া এটা মুসলমানের ভয়ের কিছু না। কারণ আমরা টুপি মাথায় বুঝা শুই নাই দিছি, কারণ ইসলামের জন্য এই টুপি মাথায় দিয়ে নবীরা অত্যাচার হয়েছে, মার খাইছে। কালেমার দাওয়াত দিতে গিয়ে সাহাবায়ে কেরাম রক্ত ঝরাইছে, লম্বা জামা পড়িয়া ইসলামের কথা বলতে গিয়া সাহাবায়ে কেরাম অত্যাচারিত হইছে। আমরা যাই না শুই নাই তো এই পথে নামছি। আমরা ভালো কইরা জানি কোরআনের কথা বললে আঘাত আসবে, টুপি পরলে জেলখানায় যাওয়া লাগবে। যাই না শুই না আমরা আসছি, কারণ নবী যদি মার খাইতে পারে আমরাও মার খাইতে পারবো নবীর সুন্নাত মানার জন্য। সাদ বলে নবী মার খাবে, আমি শ্বশুর বাড়ি বেড়াবো, তা হতে পারে না। একদল ওলামায়ে কেরাম জেলখানায় যাবে আর ইসলামের জন্য আন্দোলন করবে আর মার খাবে, আর একদল
স্লোগান লাগবে না কইয়া ঘরে ঘরে কোরমা পোলাও খাবে, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান রাস্তায় নামবে নবীর সুন্নাত জিন্দা করার জন্য। যদি জিহাদ করতে হয়, জেলখানায় যেতে হয়, জীবন দিতে হয়, সাহাবায়ে কেরামদের মতো জীবন দিব, তারপরও নবীর সাথে গাদ্দারি করে নেওয়ালা গাদ্দার বেয়াদবকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। ঠিক কিনা জানা? আল্লাহু আকবার। কষ্ট হয় ভাইজান আপনাদের? আরো কিছু চলবে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শ্বশুর বাড়ির আরাম সাইরা জিহাদে গেলেন। বুঝে আসছে? এ মুসলমান, সিদ্ধান্ত নেন, কি শ্বশুর বাড়ি আরামে পিঠা খাবেন, না জিহাদের ময়দানে গিয়া নবীর দুশমনদের বিচার করবেন? সিদ্ধান্ত নিতে হবে। এটাই ঈমানের পরিচয়। হয়তো জীবন থাকবে, সুন্নাত থাকবে না, আর সুন্নাত থাকলে জীবন থাকবে না। সিদ্ধান্ত দুইটার একটা, কি জীবন রাখবেন না নবীর দিন জিন্দা রাখবেন। যদি নবীর দিন জিন্দা রাখতে হয় তাহলে জীবনের মায়া ছাড়তে হবে, আর জীবনের মায়া যদি রাখতে হয় নবীর দিন আর জিন্দা রাখার কোনো সুযোগ নাই। আর জান্নাত পাবেন কিনা সন্দেহ। আল্লাহ নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده। পয়গম্বর বলেন, তোমরা যদি দেখো খারাপ কাজ চলে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, তখন প্রকাশ্য হাত দিয়া বাধা দাও, ফিরায় দাও। যদি দেখো হাত দেওয়ার কোনো সুযোগ নাই, ফাবিলিসানিহি, তোমার জবান দিয়া বাধা দাও, স্লোগান দাও। এ নবীর দুশমনেরা খবরদার, বারবার নবীর রওজা জিয়ারত করো, আবার নবীর গালি দাও সম্ভব না, নবীর দুশমনদের বিচার করো। যদি হাত দিয়া জবান দিয়া বাধা দেওয়ার সুযোগ না হয়, অন্তরে অন্তরে ঘৃণা করো। ঘৃণার অর্থ এইটা যে ওখানে অন্যায় কাজ ফিরাইয়া কেমন কইরা যাত্রার গান বাদ দিয়া, সিনেমা বাদ দিয়া কিভাবে মসজিদ উঠানো যায় সেই পরিকল্পনা করতে হবে অন্তরে অন্তরে। ও মুসলমান ইমানদার, এতটুকু যদি নাও থাকে আর এই অন্তরে হিংসা করা বা ঘৃণা করা, এটা ইমানের একেবারে নিম্ন স্তরের স্থান। ও মুসলমান ইমানদার গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দারা, আমি আল্লাহকে ভয় করো, কোনো চিন্তা নাই। ঘরের ভিতরে ব্যক্তি জীবনে নবীর সুন্নতের পাগল হও, সামাজিক জীবনে তোমার সুন্নতের পাগল হও। তুমি নিজে নামাজ পড়লে চলবে না, তোমার বিবিকে নামাজি বানাও, তোমার সন্তানকে নামাজি বানাও, তোমার মেয়েটাকে পর্দাওয়ালা বানাও। নিজে পর্দা করলে চলবে না, মেয়েটা পর্দা করে কিনা দেখো। কারণ মেয়েটা যদি বেপর্দায় চলে বাবার জবাব দেওয়া লাগবে, বিবি যদি বেপর্দায় চলে স্বামীর হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে। ও মুসলমান ইমানদার, আজকের সমাজে নারীরা রাস্তায় নেমে গেছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমামতি বাদে সব জায়গার এখন ইমাম মেয়েরা। ঠিক কিনা জোরে কন? ও মুসলমান ইমানদার, এগুলি তো আপনারা কাপুরুষের মতো আমরা সমাজে বসবাস করি। বাংলাদেশে পুরুষ নাই নাই শব্দটা এখন উচ্চারিত হয়, যাও আছে এদের কাপুরুষের মতো বসবাস করে। পুরুষের ক্ষমতা নাই, পুরুষ এখন মেয়েদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে এখন মেয়েদের গোলাম হয়ে গেছে, এখন স্ত্রীর গোলাম হয়ে গেছে। ও মুসলমান, যার কারণে সমাজে শান্তি অশান্তি বেড়ে গেছে। আল্লাহর নবীর হাদিস, তসবিহ ছিঁড়ে গেলে একটার পর একটা দানা যেমন পড়ে, পুরুষের মাথার উপরে নারীরা যদি দাঁড়ায় দাঁড়ায় নেতৃত্ব দেয়, ওই দেশের ভিতরে শান্তির দোয়া করলে শান্তি আসবে না। তসবির দানার মতো এক একটা গজব আসতে থাকবে, কোনো সন্দেহ নাই। আগুনের বৃষ্টি হবে, শিলা বৃষ্টি হবে, পাথরের বৃষ্টি হবে, বিপদের পরে বিপদ, ঘূর্ণিঝড় হবে। নবীর হাদিস হইতেছে কিনা জোরে কন? এ মুসলমান গো, কি দেশে বসবাস করা? ও মুসলমান ইমানদার, আজকের জানিয়া শুনিয়া কাপুরুষের মতো সমাজে বসবাস করলাম, বিবির রাস্তায় নামায় দিলাম, এখন বিবিকে কন্ট্রোল করা সম্ভব নয়। দুনিয়ার ভিতরে এমন কোন গ্রেট ম্যান নাই যে স্ত্রীর সাথে যুদ্ধ করে আগায় গেছে। ও মুসলমানেরা, ওই মা বোনদের পর্দা করানো লাগবে। আজকের দুনিয়ার ইতিহাস প্রমাণ করে, দুনিয়ার জমিনে যত মুসলমান বিপদগ্রস্ত হয়েছে একমাত্র বেপর্দাওয়ালা নারীদের কারণেই হয়েছে। আজকের বাংলাদেশের অবনতির মূল কারণ বেপর্দা। ঠিক কিনা? সারা দুনিয়ার মুসলমানদের অবনতির মূল কারণ হলো বেপরদা।
আজকের পর্দার ওয়াজ মানুষ জানে না, এমন একদিন আসবে পর্দার ওয়াজ মানুষ করবে না, কারণ ইমাম পর্দা করে না, তাবিজ দেয় নারীদের সামনে সাক্ষাৎ করিয়া। আলেম ওলামারাও পর্দা করে না, ফজরের পর্দা করা ফরজ, বিকাল বেলা কয়ে চেয়ার পাওয়ার লোভে, ক্ষমতা পাওয়ার লোভে মাঝে মাঝে পর্দা ছাড়া যায়। আজকের তাদের কারণে স্বাধীনভাবে পর্দার বয়ান করা যায় না, ঠিক কিনা জোরে কর? কি লাভ হলো? কি লাভ হলো আমাদের? ও মুসলমান ইমানদার, আজকের বেপর্দায় যাওয়ার কারণে সমাজ ধ্বংস হয়ে গেছে। একদল হুজুর বেপর্দায় চলে, কত হুজুরেরা আছে আলিয়া মাদ্রাসা পড়ায়, মেয়েদের সামনে সাক্ষাৎ করে। এরে মেয়েদের যার সাথে দেখা দেওয়া হারাম, ইচ্ছা করে একবার দেখা দিলে কমপক্ষে 7000 বছর জাহান্নাম। এই কবিরা গুনাহ যারা করবে এদের পিছনে নামাজ পড়া হারাম, মাকরু তাহরিম মানে হারামের কাছে। সমাজ ধ্বংস হয়ে গেছে। এজন্য নবী বইলে গেছেন, কোন ফাঁক টাক রাইখা যান নাই। খৈরুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো হলো উলামায়ে কেরাম, আবার খারাপ হলো নামদারি আলেমের দল। টুপি একটা মাথায় দিছে, আলেম পাস করছে, এখন দেখা যায় বেপর্দায় চলে, হারাম খায়, দাড়িও নাই, টুপিও নাই। আছে না নাই? এদের কারণে ইসলামের অবস্থা বড় করুণ হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, আজকের মুসলমানের ঘরে পর্দা নাই। বেহায়া নাচ গান দেখতে দেখতে ঘরের টিভি আসার কারণে পর্দা আরো নষ্ট হয়ে গেছে। মা বাবায় ঘরের ভিতরে বসিয়া টিভি দেখে আর যৌবনের প্র্যাকটিস করে, সন্তান ক্যামেরা মোবাইল দিয়া অন্য রুমে যৌবনের প্র্যাকটিস করে, ঠিক কিনা জোরে কর? আবার ভালোবাসা দিবস পাইয়া মায়ের সামনে মেয়ে ছেলে নিয়ে ঘুমায়, মা বাধা দেয় না, কারণ মা 1 নম্বরের বেশ্যা, মাইয়া হলো 2 নম্বরের বেশ্যা। বাবার সামনে ভালোবাসা দিবসের দিন ছেলে মেয়ে নিয়ে ঘুমায়, বাবা বাধা দেয় না, কারণ বাবা 1 নম্বরের চোর, সন্তান হলো 2 নম্বরের চোর। বাবা আর একটারে নিয়ে ঘুমায়, সন্তান আর একটারে নিয়ে ঘুমায়। বাপ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হয়, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, সরকার যদি ভালো হয় জনগণ ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদও ভালো হবে, ঠিক কিনা জোরে কর? বাপ মা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়, উস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয়, সরকার ভালো না খারাপ জনগণের দ্বারা পরিচয় হয়, গাছ ভালো না খারাপ ফলের দ্বারা পরিচয় হয়, পীর ভালো না খারাপ মুরিদের দ্বারা পরিচয় হয়। মুরিদ যদি বিড়ি টানে বুঝতে পার পীরের গোষ্ঠী গাঞ্জা টানে, মুরিদ যদি প্রস্রাব করে পানি না লয় বুঝতে হবে পীর পায়খানা কইরাও পানি রয় না, ঠিক কিনা জোরে কর? পীর যেই কোয়ালিটির মুরিদও কি